দোলের আগে বহিরাগত ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। এমনকি তৃণমূল সাংসদ মালা রায়কে বিক্ষোভের মুখেও পড়তে হয়। আর এবার সেই ঘটনায় আদালতে তলব করা হলো চারু মার্কেট থানার ওসিকে। নির্দেশ মেনে আদালতে হাজিরা চারু মার্কেট থানার ওসির। সবটা কলেজের ভিতরে ঘটেছে, কোনো অভিযোগ দায়ের হয়নি জানালো রাজ্য। আমাদের সামনে কোনো ঘটনা ঘটেনি জানালো ল কলেজের আইনজীবী। দুই কলেজের প্রিন্সিপালে দায়িত্ব জ্ঞানহীন, তাদের জন্যই এইসব গন্ডগোল হচ্ছে। আদালতে সওয়াল রাজ্যের। প্রিন্সিপাল নিরাপত্তা সুনিশ্চিত করবেন এটা ভেবেই ছাত্ররা কলেজে যায়, এটা প্রিন্সিপালের দায়িত্ব, মন্তব্য মাননীয় বিচারপতির। এই মামলায় হলফনামা আদান প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। 2 সপ্তাহ পর ফের শুনানি রয়েছে। থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করবে, নির্দেশ আদালতের। উনি পলিটিসাইজ করার চেষ্টা করেছেন। উনি যে আইনজীবী হয়েছেন, ওনার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া উনি আইনজীবী হয়েছেন কিনা আমার জানা নেই। ওনার নিশ্চয়ই কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, না হলে উনি সরকারি এই আমলে সরকারি আইনজীবী হতে পারেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি আমার অপদার্থতা হয় তাহলে গভর্নিং বডি কনজিকিউটিভলি আমাকে সরিয়ে দিচ্ছে না কেন? আচ্ছা, সরিয়ে দিতে পারে যদি আমি এটা করতে না পারি। গুন্ডা চাষ করবে সরকারি দল, আর সেই গুন্ডাকে চড়াবো হচ্ছে আমি। এটা হচ্ছে প্রিন্সিপালের কাজ। ওনার আরেকবার আইন পড়া উচিত। পেশাগতভাবে যেটা করার সেটা উনি করেছেন। তো ওনার যদি মনে হয় সরকারকে বলুন আমাকে সরিয়ে দেওয়ার জন্য। এই হুমায়ুন কবির হচ্ছেন ডেবরার তৃণমূল বিধায়ক। ভরতপুরের তৃণমূল বিধায়কের বক্তব্য শুনিয়েছে, এবার ডেবরার তৃণমূল বিধায়কের বক্তব্য শোনাবো। কি বলছেন ডেবরার হুমায়ুন কবির, দেখুন। আমি খুব বড় লোক নয়, গরিব মানুষ। সুরেন্দ্রবাবু অনেক টাকা পয়সা রাখেন, কিন্তু তবুও জাস্ট অ্যাজ এ ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন আর কি, যদি উনি জিততে পারেন তাহলে আমি 25,000 টাকা আমি ব্যাংক ড্রাফট করে দেবো, এটা আমি বলেছি। নিজেকে প্রাসঙ্গিক করে রাখার জন্য এইসব কথাগুলি বলছেন, এবং আমি নিশ্চিত উনি নিজেও হারবেন। উনি যে সমস্ত কাণ্ড কারখানা করছেন এখানে, আমি তো বিধানসভায় ভয় নামক ভূত চেপেছে সোশ্যাল মিডিয়া। একদম একদম ভয়, ওর একটা ভয় ঢুকেছে যে ওকে ছুঁড়ে ফেলে দেবে। মানে তৃণমূল তো দিয়েছে, তৃণমূল থেকে চলে গেছেন, কারণ বিজেপি যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে দাঁড়াবে কোথায়? ও কোনো জায়গা নেই, কোনো লোকাল স্ট্যান্ডিং নেই। উনি নন্দীগ্রামে দাঁড়ালেও হারবেন। নন্দীগ্রামে না, যেখানে দাঁড়াবেন ওখানে হারবেন। একটা উন্মাদ হাফম্যাট বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র একটা লোক ছুঁড়ে দেখতে বলবেন, আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ সেনকে হারিয়েছি। লক্ষণ সেন ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো।